ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিমান্ডের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা যেন ভালো থাকো, তোমাদের জীবনের প্রবলেমগুলো যেন সলভ হয়ে যায়, তোমাদের মনের উইশগুলো যেন ফুলফিল হয়, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব শত্রু নিয়ে, ঠিক আছে? দেখো, তুমি যখন আমার সাথে কানেক্ট হবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, তখন দেখবে তোমার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। ইভেন তোমার প্রবলেমগুলো ধীরে ধীরে দেখবে সলভ হয়ে যাবে। ফলো করতে হবে চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করতে হবে, ইভেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, ঠিক আছে? দেখো, আমরা ভালো থাকার জন্য অনেক কিছু চেষ্টা করি। তোমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হয়তো আমার সাথে কানেক্ট হয়ে আছো, বাট কিছুদিন আমি দেখতে পাচ্ছি যে মানে তোমাদের মধ্যে একটু প্রবলেম এসেছে, তোমাদের জীবনে নানান রকম সমস্যা দেখা দিয়েছে, তোমাদের অর্থনৈতিক দিকে প্রবলেম দেখা দিয়েছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে প্রবলেম দেখা দিয়েছে। ইভেন দেখা যাচ্ছে এই সমস্ত কিছুর মূলের কারণ হচ্ছে শত্রু। তাই শত্রু নিয়ে রিডিংটা করব, ঠিক আছে? আমার সাথে কানেক্ট হবে, ক্লেম করবে, দেখবে তোমার উইশটা অবশ্যই ফুলফিল হবে। মনে মনে নিজের মনের উইশটা চ্যান্ট করবে, দেখবে তাতে তুমি অনেকটাই পজিটিভ এনার্জি পাবে, ঠিক আছে? দেখবো আজকে শত্রু নিয়ে, শত্রু জীবনে বড় রকম ঝড়ের আভাস দেখা যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে শত্রু কিন্তু তোমায় সর্বদা ফলো করছে। ইভেন শত্রু কিন্তু তোমাকে ছাড়া চলছে না, ঠিক আছে? মানে তোমাকে টার্গেট করা, তোমাকে ফলো করা, তোমার সবকিছু নকল করা, ইভেন দেখা যাচ্ছে যে তোমাকে সব সময় যেন একটা ভালো মানুষ যা করে আর কি, সব সময় তোমাকে ফোকাস করে, ঠিক আছে? তুমি কি করছো, কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, কেমন ড্রেস পরেছো, তোমার রিলেশনশিপ কেমন, তোমার লাভ রিলেশন কেমন, তোমার মতো সে মানে হতে চাইছে তোমার শত্রু, ঠিক আছে? এই যে শত্রু তোমার পেছনে লেগেছে, এটা কি এই সমস্যাটা কি মিটবে? বাট আমাদের এসছে কিং অফ ওয়ান। দেখো, একটা কথা আমি বলবো যে শত্রু না যতই তোমাকে ফলো করুক, যতই তোমার সাথে সে ম্যাচ করার চেষ্টা করুক, বাট সেটা কখনো হয় না। কিরকম? দেখো, তোমার মন মানসিকতা অন্যরকম, তোমার মন মানসিকতা সে তোমার থেকে কেড়ে নিতে চাইছে, এটা তো কখনোই সম্ভব নয়। বাট তোমার শত্রু তোমাকে দেখে জেলাসি ফিল করছে, তুমি কেন ভালো আছো, তুমি ভালো খাচ্ছ, ঘুরছো, বেড়াচ্ছ, হয়তো তোমার বয়ফ্রেন্ড ভালো, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে তাদের একটা সমালোচনা চলছে, মানে তোমাকে নিয়ে সমালোচনা চলছে, তোমাকে নিয়ে নিন্দে চর্চা করছে, মানে হার্ড টাইম, প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে সে শত্রু তোমার মধ্যে ইনভলভ হয়ে আছে। বাট তুমি কোনোভাবেই তাকে তোমার জীবন থেকে সরাতে পারছো না, সেক্ষেত্রে তুমি অনেকটা টেন্স হয়ে যাচ্ছ, তোমার মধ্যে নানান রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করছে, তুমি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছ, তোমার
আহ, মানে যে মানসিকতাটা সেটা ধীরে ধীরে চেঞ্জ হতে চলেছে। তুমি সর্বক্ষণ যদি শত্রুকে নিয়ে ভাবতে থাকো, তাহলে তোমার যে মানে ভালো কিছু, তোমার যে পজিটিভ কিছু, সেটা কিন্তু তার মধ্যে চলে যাচ্ছে। এটাকে তোমার ফলো করতে হবে, ঠিক আছে? যখন দেখতে পাচ্ছ যে শত্রু তোমার সাথে আম, হচ্ছে মানে তোমাকে ফলো করছে, তোমার মতো হতে চাইছে, হ্যাঁ, তোমার ক্ষতি করতে চাইছে, সেক্ষেত্রে তুমি কি করবে? কিছু করতে পারছো না। সেক্ষেত্রে তোমাকে সেই শত্রুর যে নাম, শত্রু যে তোমার সামনে আসে, তাকে আনদেখা করে সরে যাবে। ইভেন তার নামটা কখনো মুখে আনবে না। তাতে তোমার ক্ষতি হবে। তুমি যদি সারাক্ষণ শত্রুকে নিয়ে ভাবতে থাকো, তাহলে তোমার জীবন থেকে শত্রু কোনোদিন যাবে না। শত্রুকে সরাতে হলে শত্রুর থেকে দূরে থাকতে হবে। এখন দেখা যাচ্ছে যে শত্রুটা তোমার ঘরের, হয়তো প্রতিবেশী, হয়তো বন্ধুদের মধ্যেই শত্রু। তোমার সাথে বন্ধুত্ব আছে, তোমার সামনে ভালো ব্যবহার করছে, তোমার তোমাকে কেয়ার করছে, তোমাকে এমন ভাব করছে যে সে তোমার খুব ভালো বন্ধু, তোমার খেয়াল রাখে, তোমাকে ভালোবাসে, এরকম একটা ওর মধ্যে একটা অভিনয় চলছে, ঠিক আছে? বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি হয়তো বুঝতে পারছো যে সে আমাকে ফলো করছে, সে আমার ক্ষতি করতে চাইছে। সেক্ষেত্রে তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসবে কি করে? সেক্ষেত্রে তুমি বেরিয়ে আসবে এই কারণে, যখন তুমি তার সাথে তোমার সাক্ষাৎ হবে, যখন তার সাথে তুমি আহ, মানে হয়তো কাজ করতে হচ্ছে, তার সাথে হয়তো তোমাকে কিছু সময় কাটাতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবে? তোমার মন মানসিকতাটাকে চেঞ্জ করবে। তুমি তাকে আনদেখা করবে, তুমি তার সাথে কথা বলছো, বাট তাকে ফিল করবে না। কথা বলছো, জাস্ট কথা, মুখের কথা, মুখ দিয়ে কথা বলছো, অন্তরে ভেতর থেকে কোনো সময় কোনো কিছু ফিল করবে না। দেখবে এরকম যদি তুমি করতে থাকো, তাকে যদি অ্যাভয়েড করতে পারো, অ্যাভয়েড করতে থাকো, তাহলে দেখা যাচ্ছে তার এমন কোনো কথা বলছে যেগুলো তুমি হয়তো তোমার পছন্দ হচ্ছে না। তুমি, হ্যাঁ, তুমি তার তালের সাথে তাল মিলিয়ে হয়তো কথা বলবে। তাকে বুঝতেই দেবে না যে তুমি তাকে অ্যাভয়েড করছো, তুমি তাকে ভালোবাসো না। এরকমভাবে তোমার তার সাথে বিহেভ করতে হবে। তাহলে দেখবে ধীরে ধীরে ও ভাববে যে ও তো আমাকে অ্যাভয়েড করছে। ও কিন্তু ঠিক বুঝতে পারবে। ইভেন এটা একটা ডিভাইন কানেক্টেড। তুমি যখন কথা বলবে তখন তুমি অন্যমনস্ক হবে, অন্যদিকে তোমার ফোকাসটা থাকবে, অন্যদিকে তোমার টার্গেটটা থাকবে। ওর সাথে কথা বলছো, জাস্ট কথা বলছো, কোনো ফিলিংস নয়। তাহলে দেখবে ধীরে ধীরে শত্রু তোমার থেকে দূরে সরতে শুরু করবে, কারণ সে তোমার পজিটিভিটিটা আর গ্রহণ করতে পারছে না। সেই কারণে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আর যখন নিস্তেজ হয়ে যাবে, তখন দেখবে তার জীবনে বড় রকম ঝড় আসবে, সেটা তুমি দেখতে পাবে। তুমি যখনই তাকে অ্যাভয়েড করবে, তখন দেখবে ওর মধ্যে একটা প্রবলেম দেখা দেবে। এমন বড় কিছু ঝড় তার জীবনে আসবে, সে সেটা সামলাতে পারবে না, আর তখনই সে তোমাকে ভুলে যাবে। এখানে তোমার ভাগ্য দেখা যাচ্ছে অনেকটাই ভালো। তুমি আহ, কিছুদিনের মধ্যে কিছুদিনের মধ্যে দেখতে পাবে তোমার জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে। কেন বললাম? এখানে একটা কার্ড এসছে যে হচ্ছে এইচ অফ পেন্টিকেল। এটা একটা ডিভাইন কার্ড, ঠিক আছে? ডিভাইন কার্ড, এটা হচ্ছে ডিভাইন কানেক্টেড যারা হয়, ডিভাইনকে যারা স্মরণ করে, ডিভাইনকে যারা থ্যাংক ইউ বলে, সরি বলে, তাদের জন্য এই কার্ডটা, ঠিক আছে? হয়তো তুমি ডিভাইনের সাথে কানেক্টেড আছো, হয়তো তুমি ঈশ্বরকে খুব মানো, ঈশ্বরের প্রতি তোমার ভরসা আছে, বিশ্বাস আছে, তাই তোমার এই কার্ডটা এসেছে। তোমার জীবনে তুমি
অনেকটাই ইমপ্রুভ দেখতে পাবে, অলৌকিক তোমার সাথে ঘটবে। তোমার জীবনে যে শত্রু, সে চরম সাজা পাবে। তার জীবনেও কিন্তু কেউ ইনভলভ হবে, তার জীবনেও এমন একজন মানুষ আসবে যে তাকে, তার জীবনটাকে নষ্ট করে দেবে। দেখো, একটা কথা মনে রাখবে, বাবার উপরেও বাবা আছে, তাই তো? তুমি ভাবছো ও শত্রুতা করছে, ওর সাথে আমি পেরে উঠছি না, বাট এমন একটা সিচুয়েশন এসে গেছে যে এখানে থার্ড পার্টির কার্ডটা এসছে। এমন একটা সিচুয়েশন এসেছে যে হয়তো বন্ধু বান্ধবের মধ্যে বা পরিবারের মধ্যে যে কেউ হয়তো এমন একজন ব্যক্তি আছে যে তোমাকে সাপোর্ট করছে, তোমাকে গাইড করছে, তাকে অবহেলিত করছে, তাকে অপমান করছে, তার জায়গাটা সে দেখিয়ে দিচ্ছে। এমন কোনো হেল্পফুল মানুষ তোমার জীবনে আসবে, ইভেন তুমি শত্রুর থেকে মুক্তি পাবে। তোমার জীবনে বড় রকম একটা পরিবর্তন তুমি দেখতে পাবে। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি যে রিলেশনশিপ নিয়ে, যারা রিলেশনশিপ নিয়ে কষ্ট পাচ্ছ, তাদের রিলেশনশিপটা স্ট্রং হতে চলেছে। বাট সেক্ষেত্রে কি স্ট্রং হতে চলেছে? যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ হতে চলেছে। যাদের রিলেশনের মধ্যে প্রবলেম আছে, সেই প্রবলেমটা সলভ হতে চলেছে। ইভেন তোমার মনের উইশটা ফুলফিল হতে চলেছে। তোমার মনের মধ্যে এখন যা বর্তমান তুমি চ্যান্ট করছো, সেই ইচ্ছেটা তোমার পূরণ হতে চলেছে আগামী 7 দিনের মধ্যে। 7 দিন পরে দেখবে তোমার জীবনে একটা পরিবর্তন আসছে। কারণ কেন বললাম 7 দিন? 8 দিন। 7 দিন পরে 8 দিনের দিন 8 of 1 এর কার্ড এসছে। এটা হচ্ছে নিউ বিগিনিং এর কার্ড, ঠিক আছে? নিউ বিগিনিং, নতুন করে ভাবনা, নতুন করে চিন্তা, নতুন করে ভালোবাসা, নতুন জীবন তুমি মানে সংগ্রহ করতে চলেছো। তোমার সঙ্গে ডিভাইন আছে। তোমার প্রতিটা মুহূর্তে তুমি হয়তো এমন কিছু ফিল করছো যে পজিটিভ ফিল করছো। তুমি হয়তো মনে মনে ভাবছো যে আমার সব কিছু ঠিক হতে চলেছে। অবশ্যই তোমার সব কিছু ঠিক হতে চলেছে। তুমি যদি অনেকটাই কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে সময় কাটিয়ে থাকো, ইভেন রিলেশন নিয়ে যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে, সেই রিলেশনশিপটা তোমার স্ট্রং হতে চলেছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে তুমি কিছু ম্যানিফেস্ট করেছো, কিছু তোমার উইশ, ইচ্ছে পূর্ণ করতে চাইছো। যেমন বাড়ি করতে চাইছো, জায়গা জমি কিনতে চাইছো, ইভেন ভালো একটা ঘর চাইছো, ভালো একটা বর চাইছো, ভালো একটা ওয়াইফ চাইছো, ভালো পার্টনার চাইছো। সেই সমস্ত কিছু তোমার পূর্ণ করবে 8 of 1 কার্ডটা, ঠিক আছে? এখানে দেখো, ইউনিভার্স এটাই বলছে, ডিভাইন এটাই বলছে, সর্বশেষ শ্রেষ্ঠ কিন্তু তুমি। হ্যাঁ, তোমার মধ্যে সব রকম শক্তি আছে, তোমার মধ্যে সব রকম বুদ্ধি আছে। তুমি তোমার বুদ্ধি দিয়ে কাজ করে যাও, দেখবে তোমার জীবনে শত্রু কিছুই করতে পারবে না। বুদ্ধির জোরের সাথে কেউ পারে না। তোমাকে এতটা বুদ্ধি খাটাতে হবে যে ভাবতে হবে যে তুমি কি করলে তোমার ভালো হবে। দেখবে অটোমেটিক তুমি রাস্তা পেয়ে যাবে। তুমি যদি কোথা থেকে মানে ডিসটার্ব হতে চাইছো, সরে যেতে চাইছো, সেখান থেকে তুমি সরে যেতে পারো, তাতে তোমার ভাগ্য ভালোই হবে, ঠিক আছে? সবটাই না, কিছুটা তোমার কাছেও ডিপেন্ড করছে, তোমার উপরে ডিপেন্ড করছে। তোমার হাতেই চাবিকাঠি আছে। কারণ এমপ্রেসের কার্ড এসছে। এমপ্রেসের কার্ডটা হচ্ছে, এটা বোঝানোর চেষ্টা করছে যে তোমার হাতে সব কিছু আছে, তুমি নার্ভাস ফিল করছো, তুমি আহ, মনের জোরটা খাটাতে পারছো না। বাট সেক্ষেত্রে তোমাকে দুর্বল পেয়ে সবাই চেপে যাচ্ছে, দুর্বল পেয়ে তোমাকে নানান রকম অত্যাচার করছে, নানান রকম তোমাকে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। হয়তো দেখা গেল তুমি যে রিলেশনে আছো, সেই রিলেশনে তুমি তোমাকে হয়তো এমন কোনো শত্রু বাধা দিচ্ছে, এমন কোনো শত্রুর দ্বারাই হয়তো তোমার রিলেশনশিপটা ঠিক হচ্ছে না। সেক্ষেত্রে শত্রুর বিনাশ হতে চলেছে। শত্রু তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই কার্ডটা আমি দেখাতে পারবো না। এটা লাভার্সের কার্ড এসছে, দ্য লাভার্স, ঠিক আছে? একে অপরকে তোমরা ভালোবাসো, একে অপরে
তোমাকে একসেপ্ট করে নেবে, সেই মানুষটা তোমাকে একসেপ্ট করে নেবে, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। সেই মানুষটা যে তোমাকে একসেপ্ট করে নেবে, সে তোমাকে এখনো ভালোবাসে। যদি তোমার রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, শত্রু তার নিজের ক্রিয়াকর্মের সাজা ভোগ করছে এখন। বর্তমান শত্রু কিন্তু তোমার জীবন থেকে সরে গেছে, ইভেন সরে না গেলেও সরে যেতে বসেছে। তার জীবনে বড় রকম ঝড়ের আভাস দেখতে পাচ্ছি, তার জীবনে একটা বড় রকম ঝড় এসেছে। কিরকম? দেখা গেল যে তুমি, তোমার সঙ্গে যার রিলেশন, সেই মানুষটাকে সে হয়তো কোনোভাবে শত্রুতা করে দূরে সরিয়ে রেখেছিল, তাকে ইমোশনাল ভাবে হোক, ভালোবাসার ছলনায় হোক, যেভাবেই হোক তাকে হয়তো অনেক ভুজুং ভাজুং দিয়ে বুঝিয়ে টুজিয়ে তাকে তোমার ভালোবাসার থেকে বিচ্ছেদ করিয়েছিল। সেই জায়গাটা সে আর ধরে রাখতে পারলো না, ঠিক আছে? সে আর ধরে রাখতে পারলো না, সে মানুষটি তোমার কাছে ফিরে এসেছে। এখন তার মনের মধ্যে ঝড় উঠেছে, বড় রকম ঝড় তার মনের মধ্যে তুমি দেখতে পাবে। তা সে হায় হুতাশ করছে, সে গিল্টি ফিল করছে, সে এখন নিজেকে এতটাই নিষ্কর্মা ভাবছে, বাট ধীরে ধীরে তার শক্তিটা কমে আসছে। যখন দেখবে যে তোমার মধ্যে পজিটিভ এনার্জি কাজ করবে, তখন দেখবে আহ, শত্রু কিন্তু নিস্তেজ হয়ে যাবে। একটু ফলো করে দেখবে, শত্রুর সঙ্গে যদি মোকাবিলা করতে যাও, কোনো তর্ক বিতর্ক করতে যাও, তার সাথে যদি কোনো কথা নিয়ে আলোচনা করতে যাও, হয়তো এমন কিছু পরিস্থিতি আসলো, তখন দেখা যাচ্ছে ও তোমাকে ধমকিয়ে কথা বলছে, তোমাকে ভয় দেখিয়ে কথা বলছে। সেক্ষেত্রে তুমি যদি নার্ভাস হয়ে যাও, তাহলে তোমার পজিটিভ এনার্জিটা ও নিয়ে নিল। আর তুমি যদি সেখানে স্ট্রংলি কোনো জবাব দিতে পারো, তুমি যদি তার সঙ্গে টক্কর দিতে পারো, তাহলে দেখবে ও নিস্তেজ হয়ে যাবে। আরে বাবা, ও তো আমার থেকে 1 ডিগ্রি উপরে, তখন দেখবে ও ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাবে। এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। 6 অফ কাপস, তুমি এখন ওখানে বলেছিলাম যে তুমি কোনো ম্যানিফেস্ট করছো, তুমি কিছু করতে চাইছো, কিছু করতে চাইছো, বাট 6 অফ কাপসের এনার্জি, তুমি যদি কোনো কর্ম করতে চাও, সেই কর্মের জায়গাটা তোমার উন্নতি হতে চলেছে। কর্মে যুক্ত হতে চাইছো, সেই জায়গাটা তুমি যুক্ত হতে পারবে। জব চাইছো, বিজনেস করতে চাইছো, তোমার মনের উইশটাকে তুমি ফুলফিল করতে চাইছো, এই 6 অফ কাপস তোমাকে এনার্জি দেবে, ঠিক আছে? তুমি যেটাই করতে চাইবে সেটাতে তুমি সাকসেস হবে। দেখো, এখানে হারমিটের কার্ড এসছে। হারমিটের কার্ডটা হচ্ছে একটা অলসতার কার্ড। দেখো, অনেক সময় হয়তো মনের মধ্যে তোমার অলসতা আসছে, হতাশা আসছে, একটা নানান রকম একটা প্রবলেম দেখা দিচ্ছে, তোমার মন বলছে, তোমার মন এটা সেটা বলছে। দেখো, মন কিন্তু 10 বার যদি যেটা বলে, সেটা সবসময় ধরে নেবে এটা খারাপ। মন যখন একবার তোমাকে বলবে যে এটা ঠিক, তোমাকে ওটার দিকেই ফোকাস করতে হবে। তাহলে দেখবে যে তুমি সফলতা পেয়েছো, অবশ্যই তুমি সফলতা পাবে। একটা কথা সবসময় মনে রাখবে, নেগেটিভ দিকে না মানুষকে আকর্ষিত বেশি করে। বেশিরভাগ মানুষই নেগেটিভ কাজ করতে ভালোবাসে, আমরা পজিটিভ কাজ করতে ভালোবাসি না। তো আমাদের মধ্যে ব্যস্ততা, আমাদের মধ্যে নানান রকম প্রবলেম, আমরা হায় হতাশার মধ্যে দিন কাটাই, আমরা প্রতিটা মুহূর্তে প্রবলেম ফেস করি, বাট সেক্ষেত্রে পজিটিভ থাকাটা হয় না। তুমি যত নেগেটিভ থাকবে তোমার জীবনে, তত নেগেটিভিটি আসবে, তোমার নানান রকম প্রবলেম আসবে, নানান রকম সমস্যা আসবে, নানান রকম দুর্যোগ আসবে, তুমি কোনোভাবেই ভালো থাকতে পারবে না। খারাপের মধ্যেই তোমাকে পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ হতে হবে। খারাপের মধ্যে তুমি খুব খারাপ জায়গায় আছো, অনেক শত্রু তোমার আছে, শত্রুর জন্য তুমি ভালো থাকতে পারছো না। সেক্ষেত্রে তুমি হয়তো, তারা এমনভাবে তোমাকে টর্চার করছে, এমনভাবে কিছু করছে যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। বাট সেক্ষেত্রে আমি বলবো, তবু তুমি পজিটিভ ভাবনা ভাববে যে সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে কেয়ার করে, আমাকে নিয়ে সবাই অনেকটা ভাবে।
পজিটিভ ভাবনা ভাববে। দেখো, শত্রুকে বলে মানুষ বিনে পয়সার চাকর। শত্রু হচ্ছে বিনে পয়সার চাকর। সে তোমার খবর সবার কাছে পৌঁছে দেবে, তোমার ভালো মন্দ সে খেয়াল রাখবে, হ্যাঁ, তুমি কি খাচ্ছ কি করছো সেগুলো ফোকাস করবে। বাট দেখা যাচ্ছে আমরা একটা চাকর যদি রাখি, আমরা মেধার বাড়ির মধ্যেও যদি কোনো মানে কাজের মানুষ রাখি, সেক্ষেত্রেও তারা এতটা কাজ করে না শত্রু যতটা কাজ করে। ঠিক আছে। এখানে দেখো নাইট অফ ওয়ানের কার্ড এসছে। এই কার্ডটা আমি বলবো যে তোমার জীবনে যে শত্রুটা, এটা একটা শত্রুর কার্ড। তোমার জীবনে যে শত্রুটা, সে তোমার জীবন থেকে চিরদিনের মতো সরে যাবে। বিশ্বাস রাখো, ভরসা রাখো ইউনিভার্সের ওপর, দেখবে তোমার জীবনে অবশ্যই ভালো হবে। যা কিছু করবে নিজের বুদ্ধিতে করবে, আর সব সময় পজিটিভ থাকার চিন্তা করবে, সব সময় পজিটিভ কথাবার্তা বলবে। যেমন তোমার ভালোবাসার মানুষ তোমাকে অ্যাভয়েড করছে, তোমার সাথে ব্লক করে দিয়েছে, তোমার সাথে তার রিলেশন নেই, তুমি মনের মধ্যে ওটাই চ্যান করছো, কি করে আমি ওকে পাবো, কি করলে ভালো হবে, আমি এই করব সেই করব, নানান কিছু ভাবছো। তুমি এটা ভাবো যে ও আমার পাশে আছে, ও আমাকে কেয়ার করছে, ও আমার বিয়ে করতে চলেছে, ও আমার সারা জীবন দায়িত্ব নিতে চলেছে, এরকম পজিটিভ কিছু ভাবো। ওইগুলো না ভেবে এইগুলো ভাবো, নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবো। তাহলে দেখবে ঠিক মানে 21 দিন পরে দেখবে যে তোমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। 21 দিন লাগে, যে কোনো কাজে 21 দিন লাগে। অনেকে বলে না একদিনে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ এই সমস্ত করে দেব, এটা ভুল কথা। 21 দিন, মিনিমাম 21 দিন লাগে। দেখো, আমরা যদি কোনো একটা কাজ করি, যেমন মনে করো রান্নাটাই করি, রান্নাটা করতে গেলে কি সঙ্গে সঙ্গে রান্নাটা করে ফেলি? না, করি না তো, সময় লাগে। ওই রকমই তো আমরা যখন ডিভানের উপরে ছেড়ে দিয়েছি, ডিভানেরও তো একটু সময় দিতে হবে। সেই সময়টা যখন তুমি দেবে, অটোমেটিক তোমার জীবনে পরিবর্তন আসবে। ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। ঠিক আছে। থ্যাংক ইউ।